নামের কাঙ্গালি হইয়া দেশ বিদেশে ঘুরি, তোর নামের কাঙ্গালি হইয়া দেশ বিদেশে ঘুরি। দিন বন্ধু রে আমি চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার ইসলাম ফকির সাগর চাই না দুনিয়ার জমিদারি। কোরআনে শুনেছি গো মাওলা আছো জগৎ জুড়ি দয়াল, আছো জগৎ জুড়ি। কোরআনে শুনেছি দয়াল আছো জগৎ জুড়ি। মানব কিনবা দানব তুমি, হরি কিনবা পরি, মানব কিনবা দানব তুমি, হরি কিনবা পরি। দিন বন্ধু গো আমি চাই না দুনিয়ার জমিদারি, বাবা চাই না দুনিয়ার জমিদারি, ইসলাম ফকির চিশতি আমি চাই না দুনিয়ার জমিদারি। আপনায়া তোষি পয়দা না হইলে নুরি গো তুমি, না হইলে নুরি দয়াল। আপনায়া তোষি গো পয়দা না হও যদি নুরি, মানব কিনবা দানব তুমি, হুর কিনবা পরি, মানব কিনবা দানব তুমি, হুর কিনবা পরি। দিন বন্ধু গো আমি চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার ইসলাম সাগর চাই না দুনিয়ার জমিদারি। তোর নামেরই হার গাতিয়া আমার গলাই পরি, হায় রে তোর নামেরই হার গাতিয়া ইসলাম শাহ আমার গলাই পরি। দেখা দিয়া রাখো জীবন নইলে প্রাণে মরি, দেখা দিয়া রাখো জীবন নইলে প্রাণে মরি, আমার ইসলাম
ইসলাম শাহ আমি চাই না দুনিয়ার জমিদারি এনেই চাই না দুনিয়ার জমিদারি আমার ইসলাম শাহ গো চাই না দুনিয়ার জমিদারি বন্ধুর খবর জানলে হামিদ চিশতির খবর জানলে আমার ইসলাম চিশতির খবর জানলে কইয়া যাবি রাইয়া রে হায় রে ও জানি নাইয়া হায় রে ও জানি নাইয়া কোথায় হতে এলে মাঝি কোথায় কোন বাদেশ কহিতে পারনি গো আমার ইসলাম সারুতে কোথায় হতে এলে মাঝি কোথায় কোন বাদেশ তুমি কহিতে পারনি গো আমার ইসলাম সারুর দেশ খবর যদি জানো রে নাইয়া খবর যদি জানো নাইয়া কইয়া যাও ভিড়াইয়া রে হায় রে ও জানি নাইয়া ও জানি নাইয়া আমার বাড়ি পিছন দিয়া ভরা সুরমা নদী জল তুলিয়া স্নান করাইতাম আমার ইসলাম সায়াস্ত যদি আমার বাড়ি পিছন দিয়া ভরা সুরমা নদী জল তুলিয়া আমি স্নান করাইতাম আমার আমি শিস্তি আসত যদি মিষ্টি মিষ্টি ফল রাই কাছি মিষ্টি মিষ্টি ফল রাই কাছি তুই বন্ধুর লাগিয়া রে হায় রে ও জানি নাইয়া হায় রে ও জানি নাইয়া আমি করি যার ভরসা সে পুরায় কারাস চৌকের পানি দূর হইল না রে কেবল 12 মাস আমি করি যার ভরসা সে পুরায় কারাস ইসলাম শাহ চৌকের পানি দূর হইল না রে কেবল 12 মাস
কলম কিনি উকিল মিছা কলম কিনি উকিল তুই বন্ধুর লাগিয়া রে রে ও জানি নাই রে ও জানি নাই আমার হামিদ শাহর খবর জানলে আমার ইসলাম শাহরি খবর জানলে আলী আকবর শাহর খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে কালাশা ও জানি নাই হায় রে ও জানি নাই হায় রে ও জানি নাই গাউসেল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে वाला तोराने वाला गो बाबा बचाने वाला तोराने वाला गो बाबा बचाने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला गाउसल आजम बाबा नूरे आलम गाउसल आजम बाबा नूरे आलम तुम्ही इसमें आजम बाबा तोराने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला ধরেছ বাবা হক ভান্ডারি তুমি হক ভান্ডারি নাম ধরেছ বাবা হক ভান্ডারি তুমি হক ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা গাউসেল আজম বাবা গাউসেল আজম বাবা নূরে আলম গাউসেল আজম বাবা नूरे आलम तुम्ही इसमें आजम बाबा तोराने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला तुम्हार नूरेते बाबा पहाड़ जले बाबा पहाड़ जले तुम्हार नूरेते बाबा पहाड़ जले रे तुम्हार नूरेते बाबा पहाड़ जले बाबा पहाड़ जले तुम्हार मूसा नबी हইল नूरे उजाला तुम्हार मूसा नबी हইল नूरे उजाला গানের সময় কম বাজার লাগে এত মন ভালো হইলে হয় না মন এত ভালো হইলে হয় না সব ধন শেষ মনটা একটু কিপটামি করে বাজার লাগে তোমার নূরেতে বাবা পাহাড় জ্বলে বাবা পাহাড় জ্বলে তোমার নূরেতে বাবা পাহাড় জ্বলে তোমার মুসা নবী হইল নূরে উজালা তোমার মুসা নবী হইল নূরে উজালা গাউসেল আজম বাবা গাউসেল আজম বাবা নূরে আলম তুমি इसमें आजम बाबा तोराने वाला তুমি इसमें आजम बाबा तोराने वाला হুরফরি ফেরেশতারা রবি শশী বাবা রবি শশী হুরফরি ফেরেশতারা রবি শশী বাবা রবি শশী তারা দিবানিশি জপে নামে রোমালা তারা দিবানিশি জপে নামে রোমালা গাউসেল আজম বাবা গাউসেল আজম বাবা গাউসেল আজম বাবা গাউসেল আজম বাবা নূরে আলম তুমি इसमें आजम बाबा तोराने वाला তুমি इसमें आजम बाबा तोराने वाला
তুমি আসিলে ধরাই বাবা আসিলে ধরা মানুষ রূপেতে তুমি আসিলে ধরাই তোমায় না চিনে রমেশের গেল যে বেলা তোমায় না চিনে রমেশের গেল যে বেলা গাউসেলা জম বাবা গাউসেলা জম বাবা নুরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা রে নরে बाबड़ा तोराने वाला गो बाबा बाछाने वाला तोराने वाला गो बाबा बाछाने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला गाउसेला जम बाबा नुरे आलम तुम्ही इसमें आजम बाबा तोराने वाला तुम्ही इसमें आजम बाबा तोराने वाला দয়ালের মালাই বড় জালারে দয়ালের মালাই বড় জালারে মালা রাখবো না মালা গাঁথবো না মালা গাঁথবো না দয়ালের মালাই বড় জালারে দয়ালে মালাই বড় জালারে মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না আমি পরাইব কার গলে রে মালা পরাইব মিরাজ আলীর গলে রে মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না রে আমি টাকা চাই না পয়সা চাই না রে আমি টাকা চাই না পয়সা চাই না রে আমি চাই শুধু তোমারে রে দয়া আমি চাই শুধু তোমারে রে মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না মালা রাখবো না
রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না। সরকার শাহনাজের মনের ব্যথা রে, সরকার শাহনাজের মনের ব্যথা রে, আমি পাইলাম না তোমার রে দয়াল, আমি পাইলাম না তোমার রে, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না। আমি টাকা চাই না, পয়সা চাই না রে, আমি টাকা চাই না, পয়সা চাই না রে, আমি চাই শুধু তোমার রে দয়াল, আমি চাই শুধু তোমার রে, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না রে। দয়ালের মালাই বড় জ্বালা রে, দয়ালের মালাই বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না। ওরে নামাজ বেহেস্তের ছাবি, ও মুসলমান নামাজ বেহেস্তের ছাবি, বলছেন আমার দিনের কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা। নামাজ বেহেস্তের ছাবি, নামাজ বেহেস্তের চাবি, বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা। মুআজ্জেমে মধুর সুরে দিতেছে আজান, আল্লাহ হু আকবার। দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে, মুমিন মুসলমান
মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান, তোমার প্রেমের সাবান দিয়া খোলো, প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়ে রে, মা জননীর পায়ে তোমার অঙ্গেতে মাখিয়া রাখো, অঙ্গেতে মাখিয়া রাখো চরণের ধোলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা পাগলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে বাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদা কলেমায় নামাজ রোজা হজ যাকাত করে লও আদায়। শরীয়ত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করবেন, সিঁড়িতে প্রথম পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন, তৃতীয় পা রাখলেন বললেন আমিন। খুতবার পরে নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি সিঁড়িতে প্রবেশ করার সময় তিনবার আমিন বললেন, আমরা তো কোনো দুয়ার মধ্যে লিপ্ত ছিলাম না, আপনার সাথে থেকে আপনি একাই তিনবার আমিন বললেন, তার কারণ কি? বা যদি তার হাকিকত জানতে পারতাম। আমার নবী কয়, আমরা যা জানি নিঃসন্দেহে, আমি যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না। কয় ইয়া রাসূলুল্লাহ, যদি বিষয়টা পরিষ্কার করতেন। কয় প্রথমবার আমিন বলছি, জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে কয় আমার আল্লাহ দোয়া করেন সেই ব্যক্তি ধ্বংস তথা তার উপরে আল্লাহর নালত, যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। তার মতো হতভাগা পৃথিবীতে আর নাই। দুই নাম্বার, সেই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই যেই ব্যক্তি মা বাবা পায়াও জান্নাত কামাই করতে পারলো না। মা বাবার সেবা, মা বাবার খেজমতের কথা আমার নবী সরাসরি বলেছে, তথা কোরআনের মধ্যেও আল্লাহ পাক বলেছে। এখন এই যে অনেক মানুষ আছি বাবা, ব্যাগটা করছি কইরা, এই মিয়া মা বাবারে যদি খাবাইলে দেখা গেছে
ওই বউ কয় যে আমাদের তো বাচ্চা কাচ্চা ওই আয় উন্নতির দরকার আছে, এরা কাফেরের চাইতেও নিকৃষ্ট পৃথিবীতে। কয় আমরা আলাদা হয়ে যাইগা, মা বাবারে মাঝে মাঝে নাম করে দাওয়াত খাওয়া মনে, মায় কি খাইলো বাবাই কি খাইলো, এই সন্তানের মতো নিকৃষ্ট সন্তান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট দলিল প্রমাণ করে এই সন্তান। মায় কেমনে খাইলো বাপে কেমনে খাইলো এগুলার কোনো খবর নাই না, বউ একটা ভাই ওইটার কথাই চলে। তাহলে এই মানুষ সবচাইতে নিকৃষ্ট এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। সে যতই চেষ্টা করুক কোটি কোটি টাকা ইনকাম করবে, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট না, এই সন্তানের ধারা ইহকাল পরকাল কোনো কালই হাসিল হবে না। যদি কোনো দলিল থাকে বলতে পারে যে এইভাবে সম্ভব না, এটার কোনো দলিল নাই। 2 নাম্বার, জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করলো না, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। নবীজির নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়তে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে বাবা। নামাজ পড়া মানুষ বেহেশতে যাবে এমন কোনো দলিল নাই। কোরআনে কোন জায়গায় নামাজের কথা বলছে 82 বার, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, মানে নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করো। তুমি আমারে দাওয়াত দেওয়ার আগে আগে তুমি নিজে নিজের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সালাত মানে সংযোগ স্থাপন করা, দেখা সাক্ষাৎ করা। কি সালাত মানে কি? স্মরণ করা। তুমি তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া স্মরণ করো। শুধু 5 ওয়াক্ত নামাজে গিয়া মসজিদে খালি গিয়া এই সেজদা দিয়া পরে আবার দুনিয়াবি কামে লাগিয়ে পড়বা, বাকি নিঃশ্বাস প্রশ্বাস কোনো নামের মধ্যে সাল্লা না, এই সালাতে কাজ হবে না। এই কারণেই তো দোয়া কয় বাবা আমার নামাজ কবুল হইলে তাহলে আমার দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? তো কারণ আছে, নামাজ হয় না। নামাজ কেমনে হয়? নামাজ পইরা বাইরে গিয়ে মিথ্যা কথা কই, সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ? নামাজ পইরা বিভিন্ন মানুষের সুকুল করি করি, নামাজ পইরা বিভিন্ন মানুষের কে বিপদে পালানোর জন্য চেষ্টা করি। এই নামাজি আর এই মুনাফিকের সাথে কোনো পার্থক্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। মুনাফিক সে যে ব্যক্তি কথা দিয়া কথা রাখে না, যার মুখে এক অন্তরে আরেক, সে হইল মুনাফিক। কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে, মুনাফিক কখনো সংশোধন হয় না। মুনাফিক ছিলেন আবু জাহেল। কইতেছে কয় আবু জাহেল এই যে গর্ত করছে আমার নবীরে গর্তে ফালানি লেগা, এখন এই গর্তে আবু জাহেল নিজে গিয়া পড়ছে। এখন এই যে তার যে লোকজন আছে হেরা গিয়া রশি দেয়, হাত দেয়, যত রশি লম্বা করে তত নিচে যায়। কয় নবী মুহাম্মদ লেগে আন, নাইলে আমার এর থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আনছে, কয় চাচা আপনার আমি উঠাবো, কিন্তু শর্ত একটা। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কইবেন। কয় বাইস্তা আচ্ছা আগে উড়া আমারে, পরে আমি কইতাছি। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো, এরপরেও কইতেছে কয় আচ্ছা ঠিক আছে উঠাইলো। হাত দেওয়া মাত্র এত নিচে থেকে উপরে চলে আসলো। ওইটা কইতেছে বাইস্তা তুমি এত বড় জাদুঘর। ওই যে নিচে থেকে কইছে, মানে ওই যে মুনাফিক যেটা কথা দিয়ে কথা রাখে না, অন্তরে এক মুখে আরেক, সে হইল মুনাফিক। তার সাথে আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লাও আদায় রে, করে লাও আদায়। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লাও আদায়। তোমার অন্তরেতে ছাবি খোঁজো, অন্তরেতে ছাবি খোঁজো, বলছে সালাম পাগলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে
বেহেশতের তালা, নামাজ বেহেশতের ছাবি, নামাজ বেহেশতের ছাবি বলছেন রাসূলুল্লাহ, সেই ছাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। এই রাও ইউটিউবার, ওই যে আমি কইছি না যে নামাজ পড়ে বেহেশতে যাওয়া যেত না, কোনো জায়গায় কয় না, এটা কিন্তু ইউটিউবার কাটটা দিব একটা সিস্টেম করে ফেস লাগাইয়া। এরকম অনেক মন হয় ভরে মানুষ। ভালোবাসি বলে তরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে। পিপিলিকা ইচ্ছে করে ইকু আগুনে দে যা, পুড়ে পুড়ে মরে তবু নাই যে জনতা। পিপিলিকা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুড়ে পুড়ে মরে তবু নাই জয়নতা। তোর দহনে হৃদয় আমার, তোর দহনে হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু, মোমের মতো গলে। ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে। জনি পোখা নিজে পুরে জালে নীলালো, ভালোবাসায় দুঃখ জেনে উত্তরে বাসি ভালো। গানটা অনেকেই অনেক ভাবে নিতে পারে। কবি লিখেছে, জুনি পোখা নিজে পুরে জালে নীল আলো। আমি যে তোমারে ভালোবাসি, ভালোবাসার মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে,
এই ভালোবাসায় আমার জীবন চলে যাবে, এই ভালোবাসায় আমি সুখ পাবো না, এরপরেও তোমারে ভালোবাসি জেনে বুঝে। যেমন আপনি আমি মারা যাব, এটা জানি, জানার পরেও বাড়ি করি, গাড়ি করি, সয় সম্পত্তি, কত কিছু। মানুষ পৃথিবীতে বাঁচে হলো আশা নিয়ে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের আশায় থাকে, আশা। বাবা আমারে বাঁচান, আমারে হাসপাতালে নিয়ে যান, আমি বাঁচতে চাই, আশা, বাঁচার জন্য আশা। বিয়ে করবে, বউ হবে, বিয়ে শেষ, বিয়ের আশা পূর্ণ, সন্তান হবে, সন্তান হয়ে গেল, সন্তানের আশা পূর্ণ, একটা সন্তানকে এখন বিয়ে করাবে, নাতিন হবে, আশা করতে করতে একটা সময় দেখা গেল পরিপূর্ণ নাই মানুষের জীবন, হঠাৎ একদিন ব্রেক হয়ে যায়। এই পৃথিবী থেকে চলে যাব জেনেও আমি বলি আগামী বছর তোমার সাথে দেখা হবে, কিন্তু আমি এখান থেকে একটা কদম সামনে বাড়তে পারবো না, এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় নাই, নিয়ে যাবে। জেনে বুঝেও আমি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ গান রাখছি, আরো 1.5 মাস পরে বাঁচবো আমি এই পর্যন্ত না, আশা আমি গাইব, আমার মনের আশা আমি গাইব, নাও গাইতে পারি। এই কারণে সাধক বলে জুনি পোকা নিজে পুড়ে জালে নীল আলো, ভালোবাসায় দুঃখ জেনেও তোরে বাসি ভালো। আমরা বিচ্ছেদেই চলে যাব আস্তে আস্তে। জুনি পোকা নিজে পুড়ে জালে নীল আলো, ভালোবাসায় দুঃখ জেনে উত্তরে বাসি ভালো। তোর কারণে দুঃখ আমার, তোর কারণে দুঃখ আমার, টানে দুঃখের দলে রে বন্ধু, টানে দুঃখের দলে। ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহির আমি ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে বেশি ভিতরেও জ্বলে আগুন, বাহির ভিতরেও জ্বলে আগুন, বাহির ভিতরেও জ্বলে আগুন, বাহির। যার লাগিয়া এই প্রাণ কান্দে, কান্দে দুয়া কিয়া, সে কি কান্দে আমার গিয়া রে,
সে কি কান্দে আমার রোলা গিয়া রে, যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দুয়া কিয়া। সে কি কান্দে আমার রোলা গিয়া, সে কি কান্দে আমার রোলা গিয়া। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ছোট বিচ্ছেদ শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেমন আপনি সন্তান, আপনা থেকে বট বৃক্ষ নামক বাবা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, গর্ভধারণী মা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যারে আপনার প্রাণের চাইতে আপন ভাবেন সেই মানুষটা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, তারে আর এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় খুঁজে পাওয়া সম্ভব না। এই কারণে সাধক বলে, যে দেশে মোর বন্ধু থাকে সেই দেশ কতই দূর, সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। যে দেশে মোর বন্ধু থাকে রে সেই দেশ কতই দূর, সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। সে যে কেন হইল এত নিষ্ঠুর, সেজে সেজে কেন হইল এত নিষ্ঠুর, পাইলাম না ভাবিয়া রে। ওরে সে কি কান্দে আমার লাগিয়া, সে কি কান্দে আমার লাগিয়া।
আজ আসবে কাল আসবে বলে গেল, দিনের পরে মাস, মাস পেরিয়ে বছর গেল রে, নিল না তালা। আজ আসবে কাল আসবে বলে গেল, দিনের পরে মাস, মাস পেরিয়ে বছর গেল রে, নিল না তালা। ও সে ভাঙল আমার সুখের বিলাস, ও সে ভাঙল আমার সুখের বিলাস, নিঠুর দর দিয়া রে। ওরে সে কি কান্দে আমার রোলা গিয়া রে, সে কি কান্দে আমার রোলা গিয়া রে। যার লাগিয়া কুলমান তে গিলাম, সে আমারে ভালোবাসতো আমার ভালোবাসার কুল ভাঙিয়া রে, ও কুলে দেয় কুল। যার লাগিয়া কুলমান দেখিলাম, সে আমারে ভালোবাসতো ভালোবাসার কুল ভাঙিয়া রে, ও কুলে দেয় কুল। সাধক অনাদিক সাজলাম বেকুল, সাধক সাধক অনাদিক সাজলাম বেকুল, পরকে ভালো বাসিয়া রে, সে কি কান্দে আমার রোলা গিয়া, সে কি কান্দে আমার রোলা গিয়া। যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দুয়া কিয়া,
কান্দে আমার গিয়া সে কি কান্দে আমার গিয়া যদি তরিতে বাসনা থাকে ধরো রে মনে সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো রে মনে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বা সোনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ যদি তরিতে বা সোনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ গুরু বল আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু যারে কৃপা করে ভোলাম ভোলাম ভোলাম
যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেম তরঙ্গ সাধু যারে কৃপা করে প্রেমময় হয় প্রেময়ঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন আনন্দ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আমরা ইতিপূর্বে এই একটু গেইনটা কমান যে কথা আমার মামা আব্দুল সালাম সরকার বলেছে দেখবেন মানুষ আমাদের উপরে জোর করে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করতেছে ওই দিন এক ভাইরাল বক্তা সাহেব ওনার একটি বয়ান শুনলাম আপনারা জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে নাউজুবিল্লাহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আমার ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছি আপনারা এই যে কুফুরগুলা যারা আমাদের সাথে করতেছে এগুলো আসলে আমরা এই যে উনি একজন প্রখ্যাত আলেম আচ্ছা এখন কথা হইল উনি একজন প্রখ্যাত আলেম উনি বলতেছে বাউলদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক কত বড় মানে বাটপারি হইলে এরকম ধর্ম নিয়ে একটা আর আমাদেরকে একটা জাতি বানাই দিছে বাউলদেরকে একটা জাতি আলাদা একটা জাতি বানাই দিছে আলাদা মানে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিছে আমরা নতুন ধর্ম পাইছি নতুন ধর্ম নিয়ে বলে আমরা চলি এটা কোনো কথা হইল নিজের স্বার্থ হাসিল করলে অনেকভাবেই করা যায় কোনো জাতিগত ব্যক্তিকে একজন এই মুসলমানকে আলাদা একটা জাতিতে পতিত কইরা করার দরকার নাই
আচ্ছা আপনারা কি কেউ শুনেছেন বাউলদের কোনো নতুন কালেমা আছে? কোনো বাউল বলছে যদি সে বলে নিঃসন্দেহে সে কাফের, বিনা দলিলে কাফের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা ব্যতীত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার নবীর উম্মত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি কোনো ব্যক্তি দাবি করে তাহলে সে এই কালেমা বিশ্বাস করতে হবে। এর বাইরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো কালেমার আবির্ভাব হবে না। কিন্তু এই মৌলানা উনি বলছে, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা নিয়ে পরে দিবেন এই কথাগুলো, যদি কোনো প্রমাণ দিতে পারে যে কোনো ব্যক্তি নতুন কালেমা আবিষ্কার করছে, লালন সাইজিরি হোক, জালাল কার হোক, কাজী নজরুলের হোক, যে কোনো সাধকের হোক, তাহলে আপনারা সবাই তাকে জনসম্মুখে ফাঁসির জলিতে ঝুলাইবেন। আমি নয়ন শেখ নিজে যায় টান দি মই ধরি। তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ, তাহলে এই মৌলানা কাফের? উনি নিঃসন্দেহে কাফের। কারণ উনি এই কথা কেমনে বলে? আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটা আমি বিশ্বাস করি। তাহলে কেন আমাদের উপরে এরকম মিথ্যাচার চালানো হচ্ছে? জাতির কাছে আমাদের আকুল নিবেদন যেন এই জাতি, এই প্রশাসন, এই দেশের সরকার, এই বাংলা সরকার এগুলাকে সঠিকভাবে, যদি আমি নয়ন শেখ ভুল করি আমার শাস্তি হবে, যদি ভুল সংশোধন করার সময় দেন, আমি যদি সংশোধন করে নতুন জায়গায় আসতে পারি আমি আসব। যদি পুনরায় আবার একই ভুল বারবার করি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোনো জাতির প্রতি মিথ্যাচার করা এটা কোনো মুসলমানের কাজ না। রাখলাম, কে কি করছে না করছে এটা নিয়ে আমার কথা নাই। আমাদেরকে আলাদা জাতিতে পতিত করার কারণ কি, তারা কি উদ্দেশ্য সফল করতে চায়? এটা আমার পেশা, বাউল গান আমার পেশা, এটা আমি রুটি রোজগার করি, আমার সাথে 10 জন কাজ করে, এটা ইনকাম করে আমি আমার সংসার চালাই। ধর্ম আলাদা, ধর্ম হইল আমার ইসলাম। ইসলাম ধর্মের সমস্ত কার্যক্রম এটা সকল মুসলমানের জন্য, কিন্তু বাউল কোনো ধর্ম না, বাউলের কোনো এক্সট্রা ধর্ম নাই। বাউল এটা হলো কর্ম, এটা আমি গান গাই, আমার কর্ম, আমি টাকার বিনিময়ে গান গাই, এটা আমার ধর্ম না, এটা আমার পেশা, এটা আমার পেশা, নেশা, কিন্তু এটা আমার ধর্ম না। এটার মধ্যে আমি ধর্মকে খুঁজি না, আমার ধর্ম 5 ওয়াক্ত নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হইলো আমার ধর্মের কাজ। এই হইল বিষয়। সাধুর গুণ যায় না বলা, আরে সাধুর গুণ যায় না বলা, সত্য চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, সত্য চিত্ত অন্তর খোলা। সাধুর পরশনে যায় মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর পরশনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের সভা দূরে যাবে।
সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎ সঙ্গ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎ সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বা সোনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে তোমরা সাজাও কুঞ্জ, গাথামালারা সাজাও কুঞ্জ। গাথামালায় আসতে পারে প্রাণনাথ রজনী তুই। রজনী তুই হোসনের প্রভা, হায় রে রজনী তুই। রজনী তুই হোসনের প্রভা, তোমরা সাজাও কোন বড়া। গাথমালারে সাজাও কুঞ্জ, গাথমালায় আসতে পারে প্রাণনাথ রজনী তুই। রজনী তুই হোসনের প্রভাত, হায়রে রজনী তুই। রজনী তুই হোসনের প্রভাত। আরে ডাকছে কোকিল বসিয়া ডালে, নিশি বুদয় প্রভাতের কালে। ওরে ডাকছে কোকিল বসিয়া ডালে, নিশি বুদয় প্রভাতের কালে। আমার ফুল সজ্জা বিফল গেলে রে, ফুল সজ্জা বিফল গেলে ভাসাইয়া দে যমুনাত। রজনী তুই, রজনী তুই
হসনের প্রভাত হাইরে রজনী তুই রজনী তুই হসনের প্রভাত নিশিতরে বিনয়ের করি পুহাস না তুই তাড়াতাড়ি রে ওরে মাদুসানি শীতরে বিনয়ের করি পুহাস না তুই তাড়াতাড়ি রে আমার প্রাণ বন্ধু বংশীদারি রে প্রাণ বন্ধু বংশীদারি আসতে পারে আজকে রাত রজনী তুই হসনের প্রভাত হাইরে রজনী তুই হসনের প্রভাত যার লাগিয়া নিশি পুহাইলা আইল না মোর শ্যাম কালিয়া রে আমি যার লাগিয়া নিশি পুহাইলাম ওরে সখী আইল না মোর শ্যাম কালিয়া রে ওরে বলছেন বাউল আবেদ মিয়ায় রে বলছেন বাউল আবেদ মিয়াই কোন দিন ময়রা যাই হঠাৎ রজনী তুই হসনের প্রভাত হাইরে রজনী তুই হসনের প্রভাত তোমরা সাজাও কুঞ্জ কাথ মালারে আসতে পারে প্রাণনাথ রজনী তুই হসনের প্রভাত হাইরে রজনী তুই হসনের প্রভাত।